বগুড়ায় ঢাকা রংপুর মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আর এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী আব্দুল আওয়াল। সরাসরি যাব তার কাছে। আওয়াল, বগুড়ার রংপুর মহাসড়কের যেই শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল আছে বগুড়া নগরীতে, হাসপাতালের সামনে যেই উড়াল সেতুটি রয়েছে, সেই উড়াল সেতুতে আজকে সকাল 7টা নাগাদ দুই ট্রাকের সংঘর্ষে 3 জন নিহত ঘটেছে। এবং সংঘর্ষের যে ঘটনা যদি আপনাদেরকে দর্শক জানানোর চেষ্টা করি, এই যে দাঁড়িয়ে থাকা যে ট্রাকটি ঢাকা মেট্রো টো, যেটি আসলে ঢাকা থেকে রংপুর দিকে যাচ্ছিল পণ্যবাহী এই ট্রাকটি, সেটিকে পেছন থেকে আরো একটি ট্রাক সজোরে এসে ধাক্কা দেয় এবং ধাক্কা দিলে কিন্তু আসলে এই হতাহতের ঘটনাটি ঘটে। এবং এতে কিন্তু আসলে যেই ট্রাকটি সজোরে এই আরেকটি ট্রাককে ধাক্কা দিয়েছে, সেই ধাক্কা দেওয়া ট্রাকের চালক, হেল্পার সহ 3 জন কিন্তু আসলে ঘটনাস্থলে নিহত হয়েছেন। এবং যেই 3 জন নিহত হয়েছেন তাদের মরদেহ ইতিমধ্যে উদ্ধার করে, যেহেতু একদম মেডিকেল কলেজ হাসপাতালের একদম সামনে, সেই মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু মরদেহগুলো নেওয়া হয়েছে এবং আরো 2 থেকে 3 জন আহত হয়েছে বলে আমরা নিশ্চিত হতে পেরেছি। এবং ঘটনাস্থলে কিন্তু বগুড়া সদর থানা পুলিশ এবং বগুড়া ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের সদস্য যারা আছেন, তারা কিন্তু উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এবং দর্শক, আপনাদেরকে যদি আসলে দেখানোর চেষ্টা করি যে মূলত এই যে সামনের ট্রাকটি, সেটি এখানে দাঁড়িয়ে থাকার কারণে পেছন থেকে দ্রুত গতির এই ট্রাকটি আসলে এসে সজোরে ধাক্কা দেয় এবং এর পরপরই কিন্তু আসলে দুর্ঘটনাটি সংঘটিত হয়। এবং যেই দুর্ঘটনা কবলিত যে ট্রাকটি আপনাদের সামনে এখন দেখানো হচ্ছে, একেবারে লন্ডভন্ড হয়ে গিয়েছে সহজ করে যদি আসলে বলা যায় এই দুর্ঘটনার জন্য। এবং যেই 3 জন ট্রাকের চালক সহকারী বা অন্যান্য যারা ছিলেন তারা নিহত হয়েছেন, তাদের নাম পরিচয় কিন্তু এখন পর্যন্ত তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। এবং এই যে দুর্ঘটনাটি ঘটেছে, এরপরে কিন্তু আসলে ঢাকা থেকে রংপুরগামী যে লেনটি রয়েছে, সেই লেনে কিন্তু মোটামুটি 1/2 কিলোমিটার এলাকা জুড়ে যানজট তৈরি হয়েছে। এবং পুলিশ চেষ্টা করছে যে মূলত আসলে যানজট নিরসন করার জন্য এখান থেকে, এবং যারা নিহত হয়েছেন তাদের পরিচয় নিশ্চিত করার জন্য কিন্তু আসলে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং যেই দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন, পুলিশ বলছে যে তাদের যে নাম পরিচয় সেটি কিন্তু আসলে জানার জন্য তারা এখন পর্যন্ত চেষ্টা চালাচ্ছেন। এবং এই যে মালবাহী যে পণ্যগুলো ছিল, আমরা যেমনটি আসলে দেখতে পাচ্ছি, যেই ট্রাকটিকে আসলে ধাক্কা দেওয়া হয়েছে তার মধ্যে কিন্তু ডেইরি ফিড অর্থাৎ গোখাদ্যের মালামাল ছিল। এবং অপর যে ট্রাকটি আসলে ধাক্কা দিয়েছে সেটিও কিন্তু পণ্যবাহী ছিল। মূলত দুইটি ট্রাকে আসলে অতিরিক্ত মালামাল বোঝাই ছিল কিনা দুর্ঘটনার কারণ হিসেবে, সেটিও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। এবং দুর্ঘটনার পরপরই কিন্তু আসলে এখানে শত শত মানুষ এখানে ভিড় করছে, উৎসুক জনতা, যাকে সামাল দিতেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছেন তাদেরকে কিন্তু হিমশিম খেতে হচ্ছে। এবং যে নিহতদের মরদেহ ইতিমধ্যে মর্গে রাখা হয়েছে এবং চেষ্টা করছে তাদের স্বজনদের খোঁজ করা। তো বগুড়ায় যে 3 জন নিহতের ঘটনায় এখন পর্যন্ত আমার কাছে ছিল সর্বশেষ। বগুড়ায় ঢাকা রংপুর মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের খবর জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল আওয়াল।